ম্যাথ সলভ টিচারে সকলকে স্বাগত জানাই। তো এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র 2018। তো এই প্রশ্নপত্রে আজকে কিছু অঙ্ক সলভ করার চেষ্টা করব, বাদবাকি যেগুলো থাকবে সেগুলো আগামীকাল চেষ্টা করব, ঠিক আছে? তো শুরু করলাম। প্রথমে দেখতে পাচ্ছ নিম্নলিখিত তথ্যগুলি যত্ন সহকারে পড়ে প্রশ্নগুলির উত্তর দিন বলেছে এ বি সি ডি ই এফ জি এবং এইচ বৃত্তাকারে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। এফ সি এর ডান দিক থেকে তৃতীয় এবং এইচ এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে আছে। ডি সি কিংবা এইচ এর ঠিক পাশে বসে নেই, ই এর ঠিক ডান পাশে বসে এবং এ জি এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। তাহলে এটার উপর বেস করে কিছু কোশ্চেন আছে, 1 2 3 4 5 5টা প্রশ্ন আছে। তো যেরকম যেরকম বলেছে সেই অনুযায়ী যদি আমি করি, এখানে বলেছে এ বি সি ডি, টোটাল কজন আছে? 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন আছে। সব কেন্দ্রের দিকে মুখ করে আছে। 2 জন হলো, 3 জন 4 জন 8 জন আছে টোটাল, ঠিক আছে? সকলে কেন্দ্রের দিকে মুখ করে আছে। এখানে প্রথমে বলেছে এফ সি এর ডান দিক থেকে তৃতীয় স্থানে আছে। আমি যদি এফকে এখানে রাখি, এফ সি এর ডান দিক থেকে তৃতীয় স্থানে আছে। সিকে আমি এখানে রাখলাম। সি এর ডান দিক থেকে সি যদি এদিকে মুখ করে থাকে, কেন্দ্রের দিকে মুখ করে, তাহলে ডান দিক থেকে তৃতীয় মানে প্রথম দ্বিতীয় তৃতীয়, তৃতীয় স্থানে এফ বসে আছে। আর এফ বলেছে এইচ এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে আছে। এফ আমি যদি এইচকে এইখানে রাখি, এইচ এর ডান দিক এদিকে হচ্ছে, বাঁ দিক এদিকে আছে। এইচ এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে এফ, এই যে প্রথম দ্বিতীয় বাঁ দিক থেকে। তারপরে বলেছে ডি সি কিংবা এইচ এর ঠিক পাশে বসে নেই। তারপরে বলেছে ই এর ঠিক ডান পাশে বসে এবং এ জি এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। আমি যদি জিকে এখানে রাখি আর একে এখানে রাখি, এ বলেছে জি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, জি কেন্দ্রের দিকে মুখ করে আছে, জি এর ডান দিক হচ্ছে এদিকটা, জি এর ডান দিকে প্রথম এবং দ্বিতীয় স্থানে বসে আছে এ। আর ই বলেছে এর ঠিক ডান পাশে বসে, এ তো এখানে, এর ঠিক ডান পাশে ই বসে আছে। এ কেন্দ্রের দিকে মুখ করে আছে, তো কেন্দ্রের ডান দিকটা এদিকটা, বাঁ দিকটা এটা, এর ডান দিক, তো ই এর ডান দিকে বসে আছে। বাদবাকি এখানে বলেছিল ডি সি কিংবা এইচ এর ঠিক পাশে বসে নেই। তো ডি সি এর পাশে থাকবে না, তার মানে ডিকে আমি কোথায় রাখবো? এখানে রাখবো। বাদবাকি পড়ে থাকছে কি? বি পড়ে থাকছে, বিকে আমি এখানে রাখবো। তাহলে পুরো কমপ্লিট হলো এ বি সি ডি ই এফ জি এইচ। এটার উপর বেস করে আমি এটা করলাম। এবার কোশ্চেনগুলো কী কী বলেছে সেটা দেখব। প্রথম কোশ্চেন বলেছে সি এর ডান দিক থেকে কে আছে। সি তো কেন্দ্রের দিকে মুখ করে আছে, সি এর ডান দিক থেকে কে বসে আছে? বি বসে আছে। তো অপশান বি, আমাদের অপশান এ বি কিন্তু বসে আছে, এটা রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট বলেছে নিম্নলিখিত কোন জোড়াতে প্রথমজন দ্বিতীয় ব্যক্তির ডান দিকে বসে আছে। অপশান এতে আছে ডিবি, অপশান বিতে এইচ এ, অপশান সিতে সিবি, অপশান ডিতে আছে এফজি। প্রথমে আছে ডিবি, ঠিক আছে? প্রথমজন দ্বিতীয় ব্যক্তির ডান দিকে বসে, মানে বি এর ডান দিকে কি ডি আছে? আমরা দেখব বি এর ডান দিকে কিন্তু ডি বসে আছে। বি কেন্দ্রের দিকে মুখ করে আছে, বি এর ডান দিকে দিকটা, বি এর ডান দিকে ডি বসে আছে। তো আমাদের অপশান 2 এর এ কিন্তু সঠিক হলো। তারপরে বলেছে সি এর বাঁ দিক থেকে দ্বিতীয়কে, সি এর বাঁ দিক থেকে দ্বিতীয়কে জানতে চাইছে। সি তো কেন্দ্রের দিকে মুখ করে আছে, সি এর ডান দিকে এটা, বাঁ দিকে এটা, সি এর বাম দিক থেকে দ্বিতীয় বলেছে, দ্বিতীয়কে এ হচ্ছে। তো এই আমাদের রাইট অ্যান্সার হলো। তারপরে বলেছি নিম্নলিখিত কোন অবস্থানটি এইচ এর সাথে বি এর সম্পর্ককে নির্দেশ করে। এইচ কোথায় আছে আমরা দেখব। এইচ আছে এইখানে, বি আছে এখানে। এখানে অপশানগুলো দেখব। প্রথম অপশানে আছে ডান দিক থেকে দ্বিতীয়, 2 নম্বরে আছে ডান দিক থেকে চতুর্থ। কি বলেছিল? এইচ আর বি প্রথম দ্বিতীয়, এইচ এর ডান দিক থেকে যদি আমরা দেখি, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, চতুর্থতে রয়েছে। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশান এটা 2 এরটা সঠিক হবে, ঠিক আছে? তার মানে 2 এরটা যদি সঠিক হয়, তা কোন অপশানটা হচ্ছে? এই অপশান এ, 2 নম্বর। আচ্ছা, জি ও ডি এর মাঝখানে কে বসে আছে জানতে চেয়েছে। তো জি এখানে আছে, ডি এখানে আছে, জি ও ডি এর মাঝখানে কে বসে আছে? এফ বসে আছে। তো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এখানে অপশান ডি, এফ। ক্লিয়ার? তো এই যে রিজনিংটা ছিল, এটার উপর বেস করে 5টা কোশ্চেন ছিল, 5টা কোশ্চেন সলভ হয়ে গেল। তো এরম অনুযায়ী কিন্তু আমাদের করতে হবে, তাহলে কিন্তু সঠিকভাবে করলে আমরা সঠিকভাবে উত্তরটা দিতে পারবো। নেক্সট চলে যাচ্ছে পরের প্রশ্নতে। এরপর একটা অঙ্ক আছে। একটি ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারে রানের গড় ছিল 3.2। 282 রান তুলতে হলে বাকি 40 ওভারে রানের গড় কত হবে?
একটি ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারে রানের গড় ছিল 3.2। 282 রান তুলতে হলে বাকি 40 ওভারে রানের গড় কত হবে? গড় বলতে আমরা সেটাই বুঝি, প্রথম 10 ওভারে রানের গড় বলেছি 3.2। গড় বলতে আমরা সেটাই বুঝি, মানে 1 ওভারে 3.2 হলে 10 ওভারে রানের গড়, 10 ওভারে টোটাল কত রান? রানের গড় বলতে 1 ওভারে যদি 3.2 রান হয়, তাহলে 10 ওভারে রান হচ্ছে 10 × 3.2, 10 × 3.2। প্রথম 10 ওভারে যদি রান দেখি, তাহলে 32 10 কত? 320। দশমিকের পর এখানে একটা ডিজিট ছিল, তো একটা ডিজিটটাকে দশমিক বসালাম, শূন্য কেটে গেল, মানে প্রথম 10 ওভারে রান কত হচ্ছে? 32 রান হয়েছে প্রথম 10 ওভার। ফার্স্ট 10 ওভারে যদি আমরা দেখি, ফার্স্ট 10 ওভারে আমাদের রান কত হচ্ছে? 32 রান হয়েছে। এবার বলেছে 282 রান তুলতে হবে। 282 রান তুলতে বাকি যে 40 ওভার থাকছে, অ্যাকচুয়ালি টোটাল 50 ওভারে খেলা হয়েছিল। প্রথম 10 ওভারে রান আমরা দেখলাম কত হয়েছে? 32 হয়েছে। টোটাল তুলতে হবে 282 রান। এই 282 রানের মধ্যে 32 রান আমাদের প্রথম 10 ওভারে হয়ে গেছে। তাহলে বাকি কত রান থাকছে? 282 থেকে আমি 32 কী করবো? মাইনাস করব। 282 থেকে 32 মাইনাস করব। 282 থেকে 32 মাইনাস করলে কত? 250 রান। এই যে 250 রান হচ্ছে, এটা কিন্তু বাকি 40 ওভারে তুলতে হবে। তাহলে 40 ওভারে যদি 250 রান তুলতে হয়, তাহলে রানের গড় কত? 40 ওভার আমাকে কত তুলতে হবে? 40 ওভার আমাকে তুলতে হবে 250 রান তুলতে হচ্ছে। তাহলে রানের গড় কত? রানের গড় মানে 250কে 40 দিয়ে ভাগ করব। রানের গড় মানে 1 ওভারে কত হচ্ছে? তাহলে 1 ওভারে কত হচ্ছে? 250কে 40 দিয়ে ভাগ করবো, অ্যান্সার হবে। তো ওপর নিচ 0 0 কেটে দিলাম, 25কে 4 দিয়ে যদি আমরা ভাগ করি, দেখবে 6.25 হচ্ছে। ঠিক আছে, অপশন সি আমাদের রাইট অ্যান্সার। তো অলরেডি অনেকে অ্যান্সার দিয়েছে। রাহুল খান অ্যান্সার বলেছে, ঠিক আছে। উপানন্দ চৌধুরী বলেছে, ঠিক আছে। ওকে, নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্ন। বলেছে নিম্নলিখিত চিত্রে কতগুলি ত্রিভুজ আছে জানতে চেয়েছে। অপশান এ 10 আছে, অপশান বি 14 আছে, সি আছে 8, ডি আছে 12। ঠিক আছে, তো আমি প্রথমে এখানে দেখে নিচ্ছি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা ত্রিভুজ এখানে তো রয়েছে। এছাড়াও যে ত্রিভুজগুলো রয়েছে দেখতে পাচ্ছ, এখানে 9টা রয়েছে, এখানে 10টা রয়েছে, এখানে 11টা রয়েছে, আর এখানে 12টা রয়েছে। ঠিক আছে, টোটাল 12টা রয়েছে, অপশান ডি 12। তোমাদের 12 কিন্তু রাইট অ্যান্সার হবে, নিজেরা একটু দেখে নেবে। ঠিক আছে, পরের প্রশ্ন রয়েছে কোশ্চেন নাম্বার 8। নিম্নলিখিত শব্দগুলিকে অর্থবহ ক্রমানুসারে সাজাতে বলেছে। 1-এ রয়েছে কনসালটেশন, 2-তে রয়েছে ইলনেস, 3-এ রয়েছে ডক্টর, 4-এ রয়েছে ট্রিটমেন্ট, 5-এ রয়েছে রিকভারি। ঠিক আছে, তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, উপানন্দ চৌধুরী আগেরটা 12 বলেছে, ঠিক আছে। এটা প্রথমে ইলনেস, তারপরে ডক্টর, তারপরে কনসালটেশন, তারপরে ট্রিটমেন্ট, তারপরে রিকভারি। ঠিক আছে, তো যাই হোক, এরপর চলে যাচ্ছি পরের প্রশ্নতে। UIDAI এর পুরো কথাটি হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। ঠিক আছে, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। ঠিক আছে, 9 নম্বর কোশ্চেন কমপ্লিট হয়ে গেল। 10 নম্বর কোশ্চেন, এটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল 2018-তে, তো ওটা আমি বললাম না। কোশ্চেন নাম্বার 11। বন্ধন এক্সপ্রেস একটি যাত্রীবাহী ট্রেন চলাচল করে। অপশান এ আছে কলকাতা থেকে রায়গঞ্জ, অপশান বি আছে হাওড়া থেকে নিউ দিল্লি, অপশান সি আছে কলকাতা থেকে খুলনা, অপশান ডি আছে শিয়ালদাহ থেকে নিউ জলপাইগুড়ি। ঠিক আছে, তো কী অ্যান্সার হবে কমেন্ট করে জানাতে পারো সকলে। বন্ধন এক্সপ্রেস একটি যাত্রীবাহী ট্রেন চলাচল করে। অপশান এ আছে কলকাতা থেকে রায়গঞ্জ, অপশান বি আছে হাওড়া থেকে নিউ দিল্লি, অপশান সি আছে কলকাতা থেকে খুলনা, অপশান ডি আছে শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি। রাহুল খান বলছে সি অ্যান্সার হবে, কলকাতা থেকে খুলনা। হ্যাঁ, এটাই অ্যান্সার হবে, কলকাতা থেকে খুলনা। সুমন পালো বলছে 11 সি হবে। ঠিক আছে, দুটি সংখ্যার যোগফল বলেছে 25, তাদের অন্তর বলেছে 13। সংখ্যা দুটির গুণফল কত বের করতে দিয়েছে। অন্তর মানে হচ্ছে বিয়োগফল, সংখ্যা দুটির গুণফল বের করতে দিয়েছে। তো প্রথমে সংখ্যা দুটো বের করে নিই। ঠিক আছে, তোমরা XY ধরে করতে পারো, আর নর্মাল যদি আমাদের যোগফল আর বিয়োগফলটা বলে দেয়, অন্তর মানে বিয়োগফল, তাহলে সংখ্যা দুটো বের করবে কি করে। প্রথম সংখ্যাটা বেরোবে, এই যে এই দুটো নাম্বারকে যোগ করে 2 দিয়ে ভাগ করবো, অর্থাৎ 25 আর 13কে যোগ করব, সেটাকে 2 দিয়ে ভাগ করলে প্রথম সংখ্যাটা বেরিয়ে যাবে। 25 আর 13 যোগ করলে কত হয়? 38 হয়। 38কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 19 হচ্ছে। তাহলে প্রথম সংখ্যাটা 19 পেয়ে গেলাম। দ্বিতীয় সংখ্যাটা কত হবে? দুটো সংখ্যার যোগফল বলেছে 25, 25-এর মধ্যে প্রথম সংখ্যাটা আমরা পেয়ে গেছি 19, তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত হবে? 25 থেকে 19 মাইনাস করব, 25 থেকে 19 মাইনাস করলে আমরা দ্বিতীয় সংখ্যা পেয়ে যাব কত? 6 পেয়ে যাব। 25 থেকে 19 মাইনাস করলে 6। এবার বলেছে তাহলে সংখ্যা দুটির গুণফল কত। তাহলে গুণফল কত হচ্ছে? একটা তো আমরা 19 পেয়েছি, একটা 6 পেয়েছি, দুটি সংখ্যা, এই দুটো সংখ্যার গুণফল বলেছে। তো 19 6 আমরা গুণ করবো, 19 6 গুণ করলে 6 9 54, 4 হাতে গেল 5, 6 কে 6 আর 5 হচ্ছে 11।
114 রাহুল খান বলেছে 114 হবে, একদম সঠিক। অপশান এ 114। সুমন পালও একদম ঠিক বলেছে, ঠিক আছে। সুরেশ প্রামাণিকও 114 বলেছে, ঠিক আছে। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিপারেশন নিচ্ছ, যদি কোনো অঙ্ক নিয়ে সমস্যা থাকে তাহলে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে একটি গ্রুপ ক্রিয়েট করা হয়েছে সেখানে তোমরা জয়েন করতে পারো। কোনো অঙ্ক সমস্যা থাকলে সেটা পোস্ট করতে পারো, সেটা সলভ করে দেওয়া হবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 12 কমপ্লিট হয়ে গেল। কোশ্চেন নাম্বার 13 যেটা আছে, কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায়? অপশন এ আছে অনুচ্ছেদ 362, অপশন বি আছে অনুচ্ছেদ 370, অপশন সি আছে অনুচ্ছেদ 368, অপশন ডি আছে অনুচ্ছেদ 360। তো কি অ্যান্সার হবে? কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায়? অপশন এ আছে অনুচ্ছেদ 362, অপশন বি অনুচ্ছেদ 370, অপশন সি অনুচ্ছেদ 368, অপশন ডি অনুচ্ছেদ 360। তো কোনটা অ্যান্সার হবে? যারা ম্যাথ সলভ টিচার ফেসবুক পেজে প্রথমবার দেখছো অবশ্যই পেজটি লাইক এবং ফলো করে রাখবে এবং প্রত্যেকটি ভিডিওতে লাইক করবে, তাহলে কিন্তু লাইভ নোটিফিকেশনটা পাবে। আর কোনো অঙ্ক নিয়ে সমস্যা থাকলে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে গ্রুপটি ক্রিয়েট করা হয়েছে সেখানে তোমরা পোস্ট করতে পারো, সেটা সলভ করে দেওয়া হবে, ঠিক আছে। তো এটার অ্যান্সার হয়ে যাবে আর্টিকেল 368, অনুচ্ছেদ 368, ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্ন। নিম্নলিখিত কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল? অপশন এ হচ্ছে রাওলাট অ্যাক্ট, অপশন বি হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, অপশন সি আছে অস্ত্র আইন, অপশন ডি আছে জননিরাপত্তা আইন। নিচের কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল? অপশন এ আছে রাওলাট অ্যাক্ট, অপশন বি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, অপশন সি অস্ত্র আইন আছে, অপশন ডি আছে জননিরাপত্তা আইন। তো কোনটা অ্যান্সার হবে? সঠিক উত্তর হয়ে যাবে এখানে রাওলাট অ্যাক্ট, ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। নিচের কোনটি সমগোত্রীয় নয় বলেছে তা নির্ণয় করতে বলেছে। অপশন এ রসুন আছে, বি আলু আছে, সি আদা আছে, ডি লঙ্কা আছে। নিচের কোনটি সমগোত্রীয় নয় বলেছে, মানে চারটের মধ্যে তিনটে একই রকম বাট একটা আলাদা, তো কোনটা আলাদা সেটাই বের করতে দিয়েছে। অপশন এ রসুন আছে, বি আলু আছে, সি আদা আছে, ডি লঙ্কা আছে। তো কি অ্যান্সার হবে? এটা কোশ্চেন নাম্বার 15, এটা তোমরা কমেন্ট করে জানাও। এরপর আমি চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 16তে। কোশ্চেন নাম্বার 16 যে কোশ্চেনটি আছে বলেছে যে কোন অক্ষরগুলিকে শূন্যস্থানে পরপর বসালে সিরিজটি সম্পূর্ণ হবে বলেছে। তো এইখানে দেখতেই পাচ্ছ এর পর একটা শূন্যস্থান আছে, তারপরে বিবিসি আছে, তারপরে শূন্যস্থান দিয়ে এ বি আছে, তারপরে শূন্যস্থান দিয়ে বি আছে, তারপরে সিসি এ আছে, তারপরে শূন্যস্থান, তারপরে বিবিসিসি রয়েছে। ক্লিয়ার? তো আমি এটাকে কটা লেটার আছে দেখে নিচ্ছি। এটা আমি এইখানে না করে এইখানে করছি, তাহলে সুবিধা হবে। টোটাল কটা লেটার আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, 18টা লেটার আছে। তো আমি এক কাজ করি, এটাকে তিনটেতে ডিভাইড করে দিই। এ এই তিনটে হলো, তারপরে বি সি নিয়ে একটা হলো, 6টা হলো, তারপরে এ বি করলাম, তারপরে টোটাল 18টা আছে। তো তিনটেতে করে আমি ডিভাইড করলাম, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি যদি এখানে যদি অপশানে এ রাখি, এ বি হচ্ছে, এখানে সিকে রাখলাম বিসিসি, তাহলে কি হচ্ছে দেখো, এখানে এ বি হলো, এখানে এ বি হলো, এখানে বিসিসি, এখানটা তাহলে বিকে রাখবো, তাহলে সিরিজটা মিলছে এ বি বিসিসি, এ বি বিসিসি। এখানেও যদি আবার একে রাখি এ বি বিসিসি, তো পুরোপুরি সিরিজটা মিলছে। তাহলে যে শূন্যস্থানগুলোতে লিখলাম, প্রথম শূন্যস্থানে আমি এ লিখেছিলাম, তারপরে শূন্যস্থানে আমি সি লিখেছিলাম, তারপরে শূন্যস্থানে এখানে শূন্যস্থান ছিল বি লিখেছিলাম, তারপরে শূন্যস্থান কি ছিল এ লিখেছিলাম। তো আমাদের অ্যান্সার হচ্ছে ACBA, যেটা রয়েছে আমাদের অপশান এতে। অপশান এ আমাদের সঠিক উত্তর হবে। ক্লিয়ার হয়েছে? নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন আছে ম্যাচ ইকুয়াল টু MATCH, ম্যাচ ইকুয়াল টু লেখা আছে OCVEJ,
তাহলে স্কোর ইকুয়াল টু কী হবে, SCORE স্কোর ইকুয়াল টু কী হবে জানতে চেয়েছে। তো আমি যদি এখানে দেখি এম এর পর এন বাদ দিলে ও হচ্ছে, এর পর বি বাদ দিলে সি হচ্ছে, টি এর পর ইউ বাদ দিলে ভি হচ্ছে, সি এর পর ডি বাদ দিলে ই হচ্ছে, এইচ এর পর আই বাদ দিলে জে হচ্ছে। তো এইভাবে যদি ম্যাচকে যদি OCVE যে লেখা হয় তাহলে স্কোরকে আমরা কী লিখবো, এস এর পর টি বাদ দিলে আমরা কী হবে ইউ লিখবো, সি এর পর ডি বাদ দিলে ই লিখবো, ও এর পর এফ বাদ দিলে জি লিখবো, আর এর পর এস বাদ দিলে টি লিখবো, ই এর পর এফ বাদ দিলে জি লিখবো। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে UEGTG। তো কোন অপশানে আছে, সরি এটা কিউব হবে, ও এর পর পি বাদ দিলে কিউব, ঠিক আছে। তো এটা কোন অপশানে রয়েছে, UEQTG, এটা রয়েছে আমাদের অপশান এতে। তো অপশান এ আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্ন অঙ্ক আছে। কোনো আয়তক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফলের শতকরা পরিমাণ কত? অপশান এ 42% আছে, অপশান বি 44%, অপশান সি 40%, অপশান ডি আছে 46%। ঠিক আছে, সকলে কমেন্ট করো, আমি কমেন্ট দেখতে পাচ্ছি না, কোনো কারণে হয়তো কমেন্ট দেখা যাচ্ছে না। তো ঠিক আছে, কমেন্ট করতে থাকো তোমরা। কোনো আয়তক্ষেত্রের বাহুর পরিমাণ বলেছে 20% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধির পরিমাণ কত বলেছে। তো প্রথমে আয়তক্ষেত্রের বাহু কতটা বাড়ছে, 20% বাড়ছে। ঠিক আছে, তো এই টাইপের অঙ্ক যদি থাকে আয়তক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পেলে ফর্মুলা হচ্ছে 2 × 20, অথবা লিখতে পারো আয়তক্ষেত্রের বাহুর পরিমাণে মানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আছে প্রস্থ আছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে প্রথমে লিখবো +20, আবার লিখবো +20 যেহেতু বৃদ্ধির কথা বলেছে, +20 × 20/100, এটা কিন্তু ফর্মুলা ইউজ করে করলাম। তাহলে 20 আর 20 যোগ করলে আমার এখানে হয়ে যাচ্ছে 40, প্লাস এখানে 0 0 আর এখানে 0 0 কেটে দিলাম, 2 দুগুণে কত 4 হচ্ছে, 40-এর সঙ্গে 4 যোগ করলে 44%। ঠিক আছে, আমি কমেন্টটা কোনো কারণে তোমাদের দেখতে পাচ্ছি না, কোনো কারণে দেখা যাচ্ছে না। তো কোনো প্রবলেম থাকলে তোমরা কমেন্ট করতে থাকো, অথবা ম্যাথ সলভ টিচার যে ফেসবুক গ্রুপটি ক্রিয়েট করা হয়েছে সেখানে গিয়ে তোমরা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো, রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ওকে, গ্রুপটাতে জয়েন করো, জয়েন করে তোমাদের যদি কোনো অঙ্ক নিয়ে সমস্যা থাকে তো পোস্ট করতে পারো সেখানে। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্ন। এরপরে যে অঙ্কটি আছে, একটি নল কোনো ট্যাঙ্ক 6 ঘন্টায় পূর্ণ করে, ট্যাঙ্কটি অর্ধপূর্ণ হলে একই রকম আরও 3টি নল খুলে দেওয়া হয়, তাহলে ট্যাঙ্কটি পূর্ণ করতে মোট কত সময় লাগবে? অপশান এ আছে 3 ঘন্টা 45 মিনিট, অপশান বি হচ্ছে 4 ঘন্টা 15 মিনিট, অপশান সি 3 ঘন্টা 15 মিনিট, অপশান ডি 4 ঘন্টা আছে। ক্লিয়ার? এরপর আর 2-3টা করাবো কোশ্চেন, কারণ কমেন্ট একদম দেখতে পাচ্ছি না আমি, ফলে বুঝতে পারছি না, সেই কারণে আগামীকাল চেষ্টা করব বেশি সময় ধরে এই কোশ্চেনটার। তো আজকে 24টা করেছি, টোটাল 100টা কোশ্চেন আছে সম্ভবত। যদি কোনো প্রশ্ন থাকে গ্রুপে জয়েন করো তোমরা, এবং সেখানে কোনো প্রশ্ন থাকলে তোমরা পোস্ট করতে পারো। ঠিক আছে, আর যেখানে বলেছে একটি নল কোনো ট্যাঙ্ক 6 ঘন্টায় পূর্ণ করছে, পুরো ট্যাঙ্ক বলতে আমরা কত অংশ জানি? পুরো ট্যাঙ্ক বলতে আমরা 1 অংশ জানি। তার 1 অংশ পূর্ণ হচ্ছে কত ঘন্টায়? 6 ঘন্টায়। আমি ট্যাঙ্কটা ধরলাম, ট্যাঙ্কটার পুরোটা মানে কত অংশ আমরা জানি? 1 অংশ। 1 অংশ ফিল আপ হচ্ছে কত ঘন্টায়? 6 ঘন্টায়। তারপরে বলেছে ট্যাঙ্কটি অর্ধপূর্ণ হলে, অর্ধপূর্ণ বলতে ট্যাঙ্কটা পুরো মানে 1 অংশ, অর্ধপূর্ণ মানে হাফ অংশ। এই হাফ অংশ অর্ধপূর্ণ হলে একই রকম আরও 3টি নল খুলে দেওয়া হয়েছে। তো 1 অংশ যদি 6 ঘন্টায় ফিল আপ হয়, অর্ধপূর্ণ মানে হাফ অংশ, হাফ অংশ ফিল আপ হবে কত ঘন্টায়? হাফ অংশ ফিল আপ হবে 3 ঘন্টায়। 6-এর অর্ধেক কত? 3 ঘন্টা। তো অর্ধপূর্ণ হলে একই রকম আরও 3টি নল খুলে দেওয়া হয়েছে, মানে আগে তো একটা নল চলছিলই, এরপর আরও 3টি নল খুলে দেওয়া হয়েছে, তাহলে টোটাল কটা নল হলো? 4টে নল। তাহলে একটা নল হাফ অংশ যদি 3 ঘন্টায় ফিল আপ করে, এই হাফ অংশতে ফিল আপ হয়ে গেছে, হাফ অংশ মানে এই হাফ অংশ ফিল আপ হয়ে গেছে কত ঘন্টায়? হাফ অংশ ফিল আপ হয়ে গেছে 3 ঘন্টায়। ট্যাঙ্কটি অর্ধপূর্ণ হলে, অর্ধপূর্ণ মানে একটি নল অর্ধপূর্ণ করে দিয়েছে কত অংশ? এই 3 ঘন্টায়, 3 ঘন্টায় ফিল আপ করে দিয়েছে। বাকি যে হাফ অংশ থাকছে এইটা ফিল আপ করবে, টোটাল 4টি নল ফিল আপ করবে, 4টি নল ফিল আপ করবে। এই 4টি নল ফিল আপ করতে কত সময় নেবে আমরা দেখব। আমরা দেখতে পাচ্ছিলাম হাফ অংশ একটি নল ফিল আপ করছিল 3 ঘন্টায়, তাহলে বাকি হাফ অংশ এই নলটা যদি ফিল আপ করতে তাহলে 3 ঘন্টায় নিত, কিন্তু এখানে 4টি নলের কথা বলেছে। একটা নল যদি 3 ঘন্টার সময় নেয়, 3 ঘন্টা মানে কত মিনিট? 3 ঘন্টা মানে হচ্ছে আমার 1 ঘন্টা মানে আমরা জানি 60 মিনিট হয়, 3 ঘন্টা মানে 60×3 180 মিনিট। তো 4টি নল ফিল আপ করবে, একটা নল ফিল আপ করতে যদি 180 মিনিট সময় নেয়, 4টা নল ফিল আপ করলে অনেক কম সময় কমপ্লিট হয়ে যাবে। তো 180কে 4 দিয়ে ভাগ করবো, যেহেতু 4টি নল ফিল আপ করছে। 180কে 4 দিয়ে ভাগ করলে 4 4 16, 17 18 2, 4 5 20, 45 মিনিট।
তাহলে প্রথম নলটা এই হাফ অংশ মানে অর্ধপূর্ণ করছিল 3 ঘন্টায় ফিল আপ করছিল, পরবর্তী হাফ অংশ 4টি নল ফিল আপ করছে কত ঘন্টায়, পরবর্তী অংশ 4টি নল ফিল আপ করছে 45 মিনিটে। তাহলে টোটাল সময়ের কথা এখানে জানতে চেয়েছে, টোটাল সময় কত লাগছে 3 ঘন্টা 45 মিনিট। অপশান এ আমাদের রাইট অ্যান্সার হলো। যদি কারোর প্রশ্ন থাকে এই কোশ্চেনটা নিয়ে অবশ্যই ফেসবুক ওয়েস্ট বেঙ্গল পুলিশ এর যে গ্রুপ আছে সেই গ্রুপটাতে জয়েন করো। ওয়েস্ট বেঙ্গল পুলিশ ছাড়াও যারা স্কুলে গ্রুপ সি এবং গ্রুপ ডির যারা প্রিপারেশান নিচ্ছ তারাও জয়েন করতে পারো, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো। ঠিক আছে, তো 3 ঘন্টা 45 মিনিট আশা করছি সকলের ক্লিয়ার হয়েছে। নেক্সট চলে আসছি পরের প্রশ্নতে। এটা পুলিৎজার পুরস্কার 2018 পেয়েছিল, এটা সঠিক উত্তর ছিল অপশন ডি, দি নিউ ইয়র্ক টাইমস। তারপরে 23 নম্বর কোশ্চেন ছিল এটা, ধ্রুপদী নৃত্যগুলির সাথে ভারতের রাজ্যগুলির সম্পর্ক। ঠিক আছে, তো মোহিনীআট্টম হচ্ছে কেরালা, এই মোহিনীআট্টম হচ্ছে কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, ভারতনাট্যম হচ্ছে কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, ভারতনাট্যম হয়ে যাবে কেরালা। ঠিক আছে, সরি মোহিনীআট্টম হচ্ছে কেরালা। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে 24, একটি ছবি দেখিয়ে সুরেশ বলল উনি আমার ঠাকুরদার একমাত্র পুত্রের একমাত্র কন্যা, সুরেশের সাথে ছবির ব্যক্তির সম্পর্ক কি? উনি আমার ঠাকুরদার একমাত্র পুত্রের একমাত্র কন্যা বলেছে, সুরেশ একটা ছবিকে দেখিয়ে বলল উনি আমার ঠাকুরদার একমাত্র পুত্রের, ঠাকুরদার একমাত্র পুত্র মানে সুরেশের বাবা, আর সুরেশের বাবার বোন যে, সুরেশের বাবার যদি একমাত্র কন্যা সেটা সুরেশের বোনই হবে। তো অপশান সি কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। ক্লিয়ার? একটি ছবি দেখিয়ে সুরেশ বলল উনি আমার ঠাকুরদার একমাত্র পুত্রের একমাত্র কন্যা, সুরেশের সাথে ছবির ব্যক্তির সম্পর্ক কি? ঠিক আছে, মানে ছবিতে যিনি আছেন উনি আমার ঠাকুরদার মানে সুরেশের ঠাকুরদার একমাত্র পুত্র, সুরেশের ঠাকুরদার একমাত্র পুত্র হচ্ছে সুরেশের বাবা। ঠিক আছে, তাহলে সুরেশের বাবার একমাত্র কন্যা যেটা সেটা সুরেশের বোন হবে। তো অপশান সি বোন কিন্তু রাইট অ্যান্সার। ঠিক আছে, তো বেশ আজকে এই কোশ্চেন নাম্বার 24 অবধি করালাম। এই কোশ্চেনটা একটু প্রবলেম আমি বলে দিচ্ছি। তো ফেসবুক যে গ্রুপটা আছে সেই গ্রুপটার এটা সঠিক উত্তর জানিয়ে দেবো। ঠিক আছে, তো গ্রুপটাতে জয়েন করো তোমরা। এরপর যে কোশ্চেনগুলো আছে 24-এর পর এটা চেষ্টা করবো আগামীকাল সলভ করার। তো সকলে অ্যাক্টিভ থাকবে, ম্যাথ সলভ টিচার ফেসবুক পেজটি জয়েন করে রাখো, উপকৃত হবে। ধন্যবাদ।